নমস্কার, আপনারা দেখছেন পানি ট্যাঙ্ক ড্যাম। জমি সংক্রান্ত সমস্যার সমাধানে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের গণ ডেপুটেশন। বুধবার জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে খড়িবাড়ি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে গণ ডেপুটেশন প্রদান করল রাজবংশীয় আদিবাসী ভূমি রক্ষা কমিটি। এই দিন বাতাসি হাসপাতাল মোড় থেকে মিছিল করে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের দুর্লভ সিংহ জানান, জমি সংক্রান্ত সমস্যায় আমরা বিভিন্ন জায়গায় মাস পিটিশন করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। খড়িবাড়ি ব্লকের মধ্যে ডিওয়াই ফান্ডের জায়গায় অবৈধভাবে মার্কেট ও বিল্ডিং বানিয়ে দখল করা হয়েছে। বহিরাগতরা পাশাপাশি খড়িবাড়ির নানান বাজারে সাপ্তাহিক হাটের দিন সবজি বিক্রয় করবার জায়গার অভাব সহ বিভিন্ন দাবি নিয়ে আজকের এই ডেপুটেশন বলে জানান তিনি। আরও খবর জানতে অবশ্যই চোখ রাখুন শুধুমাত্র পানি ট্যাঙ্ক টাইমসের পর। আচ্ছা, আজকে আমরা বেলারু চত্বরে যে ডেপুটেশন দেওয়া হলো 17টা দফার পর বেলারু চত্বরে দেওয়ার আগে আমরা বেলারু এইচডব্লিউ ডিএলআরু বিডিও এইচডিও ডিএম থানা এসপি ডিএসপি সব জায়গায় করেছি। কোনো জায়গায় রিপ্লাই না পাওয়ার পরে 16 তারিখ থেকে আমরা পথে নেমেছি। 1 নম্বর আমাদের পণ হলো সুগ্ধ নাগাছিয়া, আজ থেকে 75 বছর ধরে আধিয়ার, সে কেন সমস্যা সলভ পাচ্ছে না। 2 নম্বর ভজনপুর এলাকা পিছল সিংহ এলার আরএস থাকার কারো সেই জমি দখল পাচ্ছে না। আর কল্যাণপুরে শুধু আদিবাসী জমি না, ওখানে আমাদের রাজবংশী লোকের জমি আছে। জমি ছিল 50 শতক, সেখানে জমি আছে 6 শতক। সেই জমি গেল কোথায়? এই জমি এই লোককে অন্ধকারে রেখে আজকে সেই সুশাঙ্ক বোস বিহারের এক শিল্পপতিকে ঢুকাই দিয়ে ও ফ্যাক্টরি করে নাম দিয়ে বাউন্ডারি করে রেখেছে। কেন করতেছে? অবিলম্বে এই সমস্যা সলভ করতে হবে। আরও কথা হলো, আমরা যে আজকে পথে নেমেছি, এই যে আমাদের উত্তরবঙ্গের নদী যতগুলো আছে, নদীতে আমরা যার খতিয়ান আছে, যার কাছে জমি আছে, তারা কিন্তু ওই রয়্যালটি পাচ্ছে না। রয়্যালটি পাচ্ছে দক্ষিণবঙ্গের রাজনৈতিক দলের লিডার বিহারের দাদা। এই দাদা নেতার জন্য বন্ধ করা হয়। আরেকটা প্রশ্ন হলো যে ডিআই ফান্ডের জায়গা খড়িবাড়ি ব্লকে 4খানা জায়গা আছে। খড়িবাড়ি হাটে আছে 69 বিঘা, বাতাসি আছে 41 বিঘা, অধিকারীতে আছে 59 বিঘা। অধিকারী হাটের গরুহাটিরা লকডাউনের পরে কোথায় গেল? আজকে গরুহাটি নাই, আমরা ঘরে বিক্রি করতেছি। খড়িবাড়ি হাটে ধান বিক্রি করার জায়গা নাই, সবজি বিক্রি করার জায়গা নেই। কৃষক যাবে কোথায়? সাধারণ লোক কোথায় বা হাট বাজার করবে? সেই জায়গা নাই। এর দায়বদ্ধতা হাটবাবু, প্রশাসন দেখেও দেখে না, শুনেও শুনে না। হাটবাবু পয়সা যা সরকারি বেতন পায় সেটা হচ্ছে না। আমরা চাচ্ছি ডিএ ফান্ডের জায়গা যেন ক্লিয়ার হয়, কৃষক যেন সঠিকভাবে বাজার করতে পারে, সবজি বিক্রি করতে পারে। আগে থেকেই তো আপনারা এই কাজ করে আসছেন। আগে থেকে করে আসছিলাম। এর আগে আমরা কোনো জায়গায় ডেপুটেশন দিইনি। এর আগে লাগছিল সাধারণ কৃষক লাগছিল, সেটা ওনারা কতদূর কী করেছে। এবারে আমরা রাজবংশী আদিবাসী ভূমি রক্ষার কমিটির তরফ থেকে আমরা ধরেছি, আমরা আমাদের কৃষক যেন সঠিকভাবে হাট বাজারে গিয়ে সবজি বিক্রি করতে পারে, আর কি বলে ধান পাট হাটে নিয়ে বিক্রি করতে পারে। আপনার নাম? আমার নাম দুর্লভ সিংহ, দীর্ঘদিন আন্দোলনকারী। আজকে আমরা কোনো দলের ঝান্ডা 17 সেনা দেখিনি, আমরা এখনও নন পলিটিক্যাল। সেটা হলো রাজবংশী আদিবাসী ভূমি রক্ষার কমিটির তরফ থেকে। যদি আমরা 3 মাসের মধ্যে কোনো ফ্যাসিলিটি সুযোগ সুবিধা না পাই, তাহলে আমরা আমাদের নিজের রূপ দেখাতে সরকারকে বাধ্য হব। এটা হলো আমাদের শেষ বক্তব্য। আর 3 মাসের মধ্যে সুবিচার চাই।